ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে নেমে এসেছে শুনশান নীরবতা। নেই পর্যটক, পর্যটন সংশ্লিষ্টরাও গেছেন নিজেদের গন্তব্যে। সৈকতের কলাতলি থেকে বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কক্সবাজারের 4টি সংসদীয় আসনে 598টি ভোট কেন্দ্রে আগামীকাল সকাল থেকেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই ভোট গ্রহণকে সামনে রেখে কক্সবাজারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা কড়া নজরদারি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। ভোটকে সামনে রেখে কক্সবাজার সমুদ্র সৈকত এখন পর্যটক শূন্য বলা যায়। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলিতে রয়েছে এখানে হাতে গোনা শুধুমাত্র বেশ কয়েকজন মানুষ ছাড়া আমরা দূর দূরান্ত থেকে আগত পর্যটকদের সংখ্যা একেবারেই দেখতে পাচ্ছেন না। যারা এসেছেন তারা কিন্তু নিজেদের গন্তব্যে চলে যাওয়ার জন্য এখনই প্রস্তুতি নিচ্ছেন। আগামীকাল যেহেতু বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে এখানে যে সকল হোটেল মোটেল রিসোর্ট রয়েছে সেখানে নিয়োজিত কর্মচারীরাও নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়েছেন বা যারা যাননি তারা আজকেই চলে যাচ্ছেন বলে আমরা সেই ধরনের খবর পেয়েছি। এই মুহূর্তে একটু কথা বলতে চাই, যে সকল লাইফগার্ড কর্মীরা পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল তারাও কিন্তু একেবারেই অলস সময় পার করছেন। আপনারা কেমন পরিস্থিতি দেখছেন আজকের এই দিনে? আমরা এই সময়গুলো দেখতে পাই হচ্ছে রমজান মাসে, যেহেতু আগামীকাল আজকে 11 তারিখ, আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সবাই যে যার গন্তব্যে চলে গেছে ভোট দেওয়ার জন্য, যেমন হোটেল মালিকজন বা যারা কর্মচারী তারাও তাদের গন্তব্যে চলে যাচ্ছে। আমরা যেহেতু রমজান মাসে এই পরিস্থিতি দেখতে পেতাম, এখন আমরা সংসদ নির্বাচন হিসেবে বা জাতীয় নির্বাচন হিসেবে আমরা এখন বিচের পরিস্থিতি খুবই অলস সময় পার করতেছি। যারা পানিতে গোসল করতেছে আমরা চেষ্টা করি তাদেরকেও যেন একটু নিরাপদে রাখতে পারি। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলিতে রয়েছে। সারা বছরই পর্যটকদের ভিড় কক্সবাজার সমুদ্র সৈকতে লেগে থাকে। পাশাপাশি রমজান মাস ছাড়া এই ধরনের একেবারে পর্যটক শূন্য চিত্র কক্সবাজার সমুদ্র সৈকতে দেখা মিলে না। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে টুকু ছিল এখানকার সবশেষ।